চাচ্ছেন? আমি সুবিচার পেতে চাই। আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কি করব, এখন সন্তানদের নিয়ে কোথায় যাব, আমার সন্তানদের ভবিষ্যৎটা কি? এজন্য আমি আইনের কাছে বা আপনাদের সবার কাছে সহযোগিতা কামনা করি। কাকি আমাদের বাড়িতে সব কাজ করায়, আর কিছু আর দাদি আর কাকি আমার আব্বুরে মিথ্যা কথা বলে আমাদের অনেক মারধর করে। চাচ্ছেন? আমি সুবিচার পেতে চাই। আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কি করব, এখন সন্তানদের নিয়ে কোথায় যাব, আমার সন্তানদের ভবিষ্যৎটা কি? এজন্য আমি আইনের কাছে বা আপনাদের সবার কাছে সহযোগিতা কামনা করি, যে আপনারা সহযোগিতা করেন। আমার দুইটা সন্তান নিয়ে আমি এই বয়সে কোথায় যাব? আপনার কি পাশে দুজন কি আপনার সন্তান? যে আমার মেয়ে আর ওটা আমার ছেলে। এটা আপনার ছেলে। আর আছে আপনার সাথে এখন কে? আমার আম্মা আছে। আপনার আম্মা আছে না? তাহলে এখন আপনার স্বামী কোথায় আছে? আসলে ওখানে তৈপুর গ্রামে হচ্ছে অলিম্পিক কোম্পানির ডিলার, ব্যবসা করতেছে। ব্যবসা করছে। আচ্ছা, সে কি বলতেছে এখন? সে বলতেছে আমাকে, সে মুখে মুখে তালাক দিয়ে দিছে, সে আমাকে আর কখনো ঘরে উঠাবে না, ছেলে মেয়েদেরকেও মারধর করে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমার এই ছেলে পলায় আমার কাছে চলে আসছে। আমি আসলে আত্মীয় বাসায় গেছিলাম, আমার ছেলে ভয়ে চলে গেছে। আমি আমার ঝিনাইদহ মামার বাসায় আসছি। আচ্ছা, তাছাড়া তো আর আপনার থাকার জায়গা নেই? না, আমার থাকার এই মুহূর্তে কোনো জায়গা নেই। বাবা মার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে দিয়ে স্বামীকে দিছিলাম, সেখানে আমার যাওয়ার মতো মুখ নেই। আচ্ছা, আপনি কি মৌখিক তালাক বাদে কোনো লিখিত তালাক? না, তালাক দেয় নাই, লিখিত কোনো তালাক দেয় নাই। সে মুখে মুখে এরকম বলছিল যে আমাকে বলে তালাক দিয়েছে। সামনে দিয়েছেন, আপনি মোবাইলে বলেছেন? সে মোবাইলেই বলছে। হ্যাঁ, আমি না, ডকুমেন্টস দেয় নাই। যে বাড়িটা করেছেন টাকা দিয়ে আপনার স্বামী না? টাকা আমি গার্মেন্টস করে টাকা দিছি। আমার বাবা, আমার ভাই বোন, আমার মামা, আমার সেনাবাহিনী চাকরি করে, ওদের সবার কাছ থেকে টাকা নিয়ে আমি ওকে অনেক টাকা দিছিলাম। আর আমি চাকরি অবস্থায় গহনাগাটি তৈরি করছিলাম, সেগুলো বিক্রি করে সব আমার স্বামীকে দিছি। আমার কাছ থেকে তো অনেক টাকা পয়সা নিছি। যৌতুক হিসাবে 2,60,000 টাকা দিছি আমার বাবা বাড়ি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সোনিয়া সুলতানা, পিতা আসলাম গাজী, মাতা সাজেদা বেগম, গ্রাম আশাশুনি, পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের সাতক্ষীরা। নিরাপত্তার স্বার্থে প্রেস ইউনিটি ঝিনাইদহ উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের এই আয়োজন। বিগত 2011 সালে গার্মেন্টসে কাজের সন্ধানে ঢাকা আশুলিয়া যায়। গার্মেন্টসের কাজ করা অবস্থায় মানিকগঞ্জের মোহাম্মদ রতন শিকদার পিতা মৃত ইলাহি, মাতা খোদেজা এর সাথে পরিচয় হয়। এরপর দুই পরিবারের সম্মতিতে ওই বছরের মার্চ মাসের 15 তারিখে সাভার নবীনগর স্থানীয় এক কাজী অফিসে গিয়ে আমাদের বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহের পর থেকে আমাদের সংসার জীবন সুখময় কাটতে থাকে। আমরা দুজনে গার্মেন্টস চাকরি করে সেই অর্থ দিয়ে সাভারের তৈপুর গ্রামে ডাকঘর জিরাবো সাভার ঢাকাতে স্বামীর নামে জমি ক্রয় করে সরল বিশ্বাসে সেখানে একটি বাসাবাড়ি করি। আমাদের আব্বু আমাদের অনেক মারধর করে বাড়ি থেকে বের করে দিছে। আমাদের অনেক মারধর করে, খাইতে দেয় না, স্কুলে যেতে দেয় না, বাড়ির সব ধরনের কাজ আমাদের দিয়ে করায়। মানে বাড়ির চাকরের মতন তোমাদের দিয়ে কাজ কাম করায়। তোমার আব্বু কি, তোমার আম্মুর নাম কি? আম্মুর নাম সোনিয়া সুলতানা। আমার নাম তানজিল। তানজিল। তোমার আব্বুর নাম? রতন। রতন। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা আশুলিয়ায়। আশুলিয়া। তোমার আব্বু কি করে? আমার আব্বু অলিম্পিক কোম্পানির ডিলার। ডিলার। বলছি যে তোমার আব্বু তোমাদের কাছে নাই? না। কোথায় আছে উনি? আশুলিয়ায়। ও, তোমার আব্বুর কাছে থাকে না? না। তোমার আব্বুকে তোমার আম্মুর ঘরে কোনো অত্যাচার করে? হ্যাঁ। মারাধরা করে? হ্যাঁ। তোমার ঘরে অত্যাচার করে? হ্যাঁ। কিভাবে করে বলো? আমার উপরে অনেক মারে, আমার খাইতে দেয় না, আমাদের দিয়ে সব বাড়ির কাজ করায়, আবার আমাদের স্কুলে যাইতে দেয় না। স্কুলে যাইতে দেয় না? আর অনেক মারধর করে। কাকি আমাদের বাড়িতে সব কাজ করায়, আর কিছু আর দাদি আর কাকি আমার আব্বুরে মিথ্যা কথা বলে আমাদের অনেক মারধর করে। আমার কাকা আমার ভাই খেলে, সে কাকা এসে আমাদের ভাইয়ের মারে, আমার ভাইয়ের মারে, আমার আব্বু মারে, সবাই আমাদের মারে। আচ্ছা, শুনছি তুমি বাসা থেকে তোমার আব্বু তাবলাই দিয়েছে এবং তুমি তোমার বের করে দিয়েছে, এটা কতটুকু সত্য? বুঝলাম না কথাটা। এটা কি সত্য? তোমার আব্বু তোমার বের করে দিয়েছে? হ্যাঁ, মারধর করে বের করে দিয়েছে।
আমার আম্মুর সাথে দেখা করছিলাম, তার জন্য মারধর করে আমাদের বের করে দিয়েছে।